নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ভোরবেলা এই সময়টা হবে 5:40-42। মুন স্কুলে যাবে সোমবার দিনকে, 9ই ডিসেম্বর সকালবেলা। আমি উঠেছি, নিজের টুকটাক যেটুকু কাজ করে চলে এসেছি রান্নাঘরে। ট্যাংরা মাছ রান্না হবে, তাই ট্যাংরা মাছটা ভিজিয়ে দিলাম। আর এবার চটপট করে মেয়ের টিফিনের জোগাড় আগে করে নেব। তো এই দিনকে ওকে আমি বলেছিলাম যে চেন্নাই স্টাইলে চিকেন 65 হয়, সেটা আমি বানিয়ে দেবো। মানে অনেকটা ওই ড্রাই চিলি চিকেন টাইপের, তবে চিলি চিকেনে যেমন ক্যাপসিকাম পড়ে, পেঁয়াজ ডাইস করে দিতে হয়, এখানে সেটা পড়বে না। আর দেখিয়ে নিলাম যে রাতে কিছু বাসন টুকটাক যেগুলো আমার দরকার লাগে ধুয়ে রাখি, তো একটা পুরনো পরিষ্কার নাইটি দিয়ে ঢেকে রাখি। তো এবার ফ্রিজে একটা টিফিন বক্সে আমি মেয়ের চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন রাত্রে। ওই বোনলেস চিকেন, সেটাকে একটু আদা রসুন ঘষে, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু টক দই থাকলে টক দই দিয়ে, আর নুন দিতে হবে। তো আমি রাতে তো আর নুনটা দিইনি, একটা ডিম দিয়ে ফেটিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাতেই চিকেনটা নরম হয়ে যায়। এবার সকালবেলা একটু নুন দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন ময়দা আর একটু কর্নফ্লাওয়ার, নিজে একটা আন্দাজ মতন করতে হবে, একটা কোডিংটা যাতে হয়, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে, তেলের মধ্যে যেরকম আমরা চিলি চিকেন ব্যাচে ব্যাচে করি ওরকম, তা ওর যেহেতু টিফিনে দেব আমি অল্পই 7-8টা দিচ্ছি, কারণ অনেক সময় দু একটা বন্ধুবান্ধব থাকে, তাদের সাথে শেয়ার করে খায়। এবার ওই জিনিসগুলোকে ভেজে ভেজে তুলে নিতে হবে। হ্যাঁ, আর একটা যেটা তোমরা যখন করতে পারো, যে যখন এই যে মাখলে না, মানে রাত্রে যখন ম্যারিনেট করে রাখছো বা সকালবেলা যখন ময়দাটা বা কর্নফ্লাওয়ারটা দিচ্ছ, তার আগে ফ্রেশ কারি পাতা যদি থাকে, কারি পাতা কুচিয়ে ওই মিশ্রণটার মধ্যে মাখতে পারো, তাহলেও একটা খুব সুন্দর সেন্ট আসে। আমার মেয়ে কারি পাতাটা অত পছন্দ করে না বলে আমি আর কারি পাতাটা দিই। এই যে ভাজা হচ্ছে চিকেনের পিসগুলো, এবার একটু ঢেকে ঢেকে, ঢাকতেও লাগে না, গ্যাস কমিয়ে কমিয়ে একটু নাড়াচাড়া করলে মোটামুটি মানে একটু লালচে বা একটু বাদামি মতন রং হলেই তুলে নেবে। খুন্তি দিয়ে একটু দেখে নিতে পারবে যে সেদ্ধ হয়েছে কিনা, তার কারণ সারা রাত ম্যারিনেশনে থাকে তো। আর তুমি যদি মানে রাতে ম্যারিনেট না করে রাখো, দিনের বেলা যদি আধ ঘন্টা 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখো, তাতেও কিন্তু বেশ নরম হয়ে যায়। আর টক দই দিলে তো কথাই নেই, আরও নরম হবে। আমার টক দই ছিল না বলে দিই। এই যে চিকেন 65 চেন্নাই স্টাইলে আমি বানিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আমি ভয়ে 2টো লঙ্কা দিইনি, যে যদি ঝাল ঝাল হয়ে যায়। অল্প একটা টুকরো চেক করে দেখলাম, মনে তো হলো ঠিকই আছে। আর এখানে আছে ডিম সেদ্ধ। আমার মেয়ে নুন গোলমরিচ গুঁড়ো কিছুই ছড়িয়ে খেতে চায় না, এমনি প্লেনই দিই ওকে। নুন তো গলে যাবে, জল হয়ে যাবে, তাও খায় না, ঘরে থাকলেও খায়, মানে খায় না, প্লেনই খায়। একটা ফর্ক দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি 2টো লাল আঙুর ধুয়ে ধুয়ে শুকনো করে মুছে। এই যে হয়ে গেছে, একটু ফাঁকা থাক, ভাপটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এই চলো দেখিয়ে দিই কার্পুলের টিফিন বক্সে কি টিফিন দিয়েছি। ওটা তো স্কুলের দেখালাম, এটাই যে গাড়িতে আস্তে আস্তে খায়। কমলা লেবু দিয়ে দিয়েছি, আর এখানে আছে একটা খেজুর, 4টে আমন্ড, 2টো কাজু। 2টো খেজুর দিলে ভালো হয়, 2টো মানে খেজুর খেতেই চায় না, তাও 2টো দিয়ে একটা দিয়েছি। কিন্তু খেজুরটা ওকে আমি এখন খাওয়াই, হিমোগ্লোবিনটা ওঠে তো। বাবা দাঁড়াও, এটা দেখা। আর এখানে অল্প কটা চকোস, সবসময় দিই না, আজকে একটু দিলাম, সেরকম কিছু নেই এই জায়গাটায় দেওয়ার মতন। অন্যান্য দিন কলা দিই এখানে, তো আজকে লেবু দিয়েছি আর কলা দিইনি। লেবু এই আর একটু চকোস। তো এই সময়টা হবে ওই 7:30 পৌনে 8টা। মেয়ে স্কুলে চলে গেছে, গাড়িতে উঠিয়ে দিয়ে এসছি নিচে। এবার এসে কাঁচাটা ওয়াশিং মেশিনে দিয়ে আমার আর আমার শ্বশুরমশাইয়ের জন্য 2 কাপ দুধ চা করে নিয়েছি। আর যেটা বলছিলাম, ধরো চিকেনটা ওইভাবে ভেজে নিলে তো তারপর কিছুই না, কড়াইতে যতটা তেল থাকবে তেলের পরিমাণটা কমিয়ে নেবে। আর এবার তেলের মধ্যে একটু রসুন কুচো,
একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবে, বড়রা খেলে একটু ঝাল বেশি দিতেই পারো, আমি মেয়ে বেশি ঝাল খায় না বলে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, কুচিয়ে দিয়েছি, তোমরা চিড়েও দিতে পারো, একটু ঝাল ঝাল হবে। আর দেবে একটুখানি কারি পাতা, আবার কুচিয়ে দেবে, তো আমার মেয়ে যথারীতি কারি পাতা খায় না বলে দিইনি। আর সঙ্গে দিয়ে দেবে হচ্ছে একটু টমেটো কেচাপ, মানে একটু রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো, কারি পাতা কুচিয়ে, আর কারি পাতা না থাকলে টমেটো কেচাপ দিয়ে দেবে, দিয়ে একটু ওই যে অল্প একটু মিশ্রণটা হলো, তার মধ্যে ভেজে রাখা যে মানে চিকেনের পিসগুলো হলো কোডিং করে ভেজে রাখা, সেগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেবে, বেশ শুকনো শুকনো একটা ভাব হবে। এবার গ্যাস বন্ধ করে দেবে, ওপর থেকে একটু সামান্য নুন, যেরকম চপের ওপর লোক দেয়, আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নেবে, আরও ভালো লাগবে। আর সেটা অপশনাল, নাও দিতে পারো, করে দেখো, ভালো লাগবে। কেননা আমি নিজে মেয়েকে, আমিও এই ফার্স্ট টাইম করলাম, কিন্তু মেয়েকে দেওয়ার আগে অবশ্যই একবার তো আমি চেখে দেখে নিই যে ঠিকঠাক হলো কি না, তো মনে তো হলো বেশ ভালোই হয়েছে। তো এই যে দেখো চা হয়ে গেছে, ওনাকে ওই ঘরে দিয়ে এসেছি, এবার আমার নিজের চাটা নিয়ে নেব, দুটো টোস্ট বিস্কিট দিয়ে আরাম করে বসে আগে চাটা খাই। চা খাওয়ার পরে ওই যে ওইদিকে যে কাঁচাগুলো হয়ে গেছে, ভাবলাম যে আগে কাঁচাগুলো মেলে দিই। আর এই দিন তো সকাল থেকেই ওয়েদার খুব খারাপ, আকাশে মেঘ মেঘ ভাব, রোদের কোনো তেজই নেই, সেজন্য ভাবলাম যে আগে কাঁচাগুলো মেলে দিই। একবার রান্নাঘরে রান্নার কাজে ঢুকে গেলে না, তখন আর বিছানা, তারপরে তোমার কাঁচা মেলা এগুলো পড়ে থাকে, তাই জন্য ভাবলাম যে আগে একটা করে দিক গুছিয়ে নিই। দেখো একা হাতেই তো সবটা করতে হয়, দেখো হাজব্যান্ডকে বললে ও হয়তো জামা কাপড় মেলে দেবে, কিন্তু ওই মেলবো, বাজার থেকে এসেছি একটু বসি করে, ওই মেলতে মেলতেই 10টা হয়ে যাবে, তো ততক্ষণে আমার 2 ঘন্টা শুকিয়ে যাবে। তো সেই জন্য আমি কি করি আজকাল, ভাবি যে চা খেতে খেতে কাঁচাটা হয়ে যাবে, কাঁচা হয়ে গেলে আগে মেলে দেবো জামা কাপড়। আর এদিকে বিছনাটাও এই দিনকে ভেবেছি চাদরটা পাল্টে দিই, মেয়েও স্কুলে গেছে, এই সুযোগ চাদরটা পাল্টে দিই। এই চাদরটা না আজ থেকে প্রায় 2-2.5 বছর আগের, আমারই এক বিবাহবার্ষিকীতে আমার জেঠি আমাকে এই চাদরটা দিয়েছিল। এই চাদরটার সঙ্গে 2টো বালিশের ওয়ারও আছে। এত পছন্দ আমার এই চাদরটা, এক তো আমার খুব প্রিয় একজন মানুষ আমাকে এই চাদরটা দিয়েছে, যখনই চাদরটা পাতি আমার মনে হয় যে জেঠির দেওয়া চাদর, এরকম একটা ব্যাপার থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে চাদরটার কোয়ালিটিও খুব ভালো, মানে নড়ে না, একদম বেশ সুন্দরভাবে থাকে। বালিশের ওয়ারগুলো চেঞ্জ করতে পারলে ভালো হতো, চেষ্টা করি যেদিন চাদর পাল্টাই ওয়ারও বালিশের পাল্টে নিই, কিন্তু এই দিনকে না দেরি হয়ে গেছে, আমি বললাম থাক, ওয়ারগুলো খুব একটা নোংরা হয়নি, তো চাদরটাই পাল্টে নিই, ওয়ারগুলো বরং আর একদিন পাল্টে নেব। তো চাদর পাল্টে বিছনাটা যেটুকু পরিষ্কার করার করে নিলাম, তাহলে আমার কি নিশ্চিন্ত যে একদিকের কাজ আমার কমপ্লিট, অ্যাটলিস্ট বিছনা হয়ে গেল, কাঁচা মেলা হয়ে গেল, এবার রান্নাঘরে যাব। শ্বশুরমশাই এখানে দুধ দিয়ে আর একটু গুড় দিয়েছে, আজকে গুড়টাও চেষ্টা করলাম গ্যাস কমিয়ে কমিয়ে, অনেকক্ষণ ধরে গরম করলাম, দুধটা গলে যাবে, গলছে আস্তে আস্তে, একটু দিলাম, আর 2টো রুটি, একটা কলা দিয়ে দেব। তোমরা জানো আজকাল আমি, আমার হাজব্যান্ড, মেয়ে এগুলো খাই। এই যে নিয়ে নিয়েছি 2টো খেজুর, 4টে আমন্ড, 2টো কাজু, কিশমিশ, এগুলো খাই। এগুলো না একদিন খেয়ে উপকার বুঝবে না, কিন্তু ডেইলি বেসিসে যদি খেতে থাকো, সত্যি শরীরে একটা এনার্জি আসে, ক্লান্তি ভাবটা অনেক কমে যায়। তো এবার হাজব্যান্ডকে ডিম টোস্ট দিয়ে দিয়েছি, আর 2টো আগের দিনের রুটি ছিল, শ্বশুরমশাইকে তো 2টো দিয়েছি দুধ দিয়ে, আর আমি আর দুধ দিয়ে খাইনি, একটা ডিমকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে নিলাম। একটা আমলেট, মানে ডিমটাকে ছড়িয়ে চাটুতে বড় করে নিয়েছি, বা তার উপর দিয়ে রুটিটা দিয়ে দিয়েছি, ভাবলাম একটু এগ রোলের মতো করে নিই। অন্যদিন সবাইকেই তো তরিজুত করে খেতে দিই, এই দিন ভাবলাম নিজেও একটু তরিজুত করে নিই, একটু সুন্দর করে টমেটো কেচাপ ওপরে দিয়ে নেব, একটু রোলের মতন হয়ে যাবে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এবার টমেটো কেচাপ ওপর দিয়ে একটু দিয়ে নেবে, তোমার যদি চিলি সস থাকে দিয়ে নেবে, তারপরে তুমি যদি ভেতরে কোনো টপিংস দিতে চাও, ধরো একটু সোয়াবিন দিয়ে একটা টপিংস বানালে, একটু ভাজা ভাজা করে নিলে, বা চিকেনের কোনো টপিংস থাকলে তো কথাই নেই, সোনাই সোহাগা। দেখো এখানে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে, ভয় লাগে ঢেকে ঢেকে ভাজছি, এই যে এক পিঠ ভাজা হয়েছে, আর এই যে এখানে কয়েকটা ভেজে রেখেছি,
আর এখানে আলু গাজর দিয়ে করব ট্যাংরা মাছের ঝোল। ভালো লাগে জানো তো, আগে আমি ভাবতাম কি গাজর দিয়ে মাছের ঝোল করবো, কালকে রুই মাছের ঝোলে গাজর দিয়েছে। আর এখন শীতের গাজর তো খুব মিষ্টি, অল্প মানে একেবারে গ্যাজ গ্যাজে নয়, 5-6টা টুকরো করেছি। আর টমেটো দেবো আর একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। কালকে রুই মাছের ঝোলটাও করেছি, খুব ভালো লেগেছে। আদা জিরে বাটা দিয়ে করবো, এই যেখানে আদা জিরেও আছে, আদা জিরেও বেটে রাখা, এই দিয়ে করব। এই দেখো, এই দিয়ে করব। আর এখানে উচ্ছে আলু সেদ্ধ করব, প্রেশারেই করব, ভাতে খুঁজে পাবো না এতগুলো, কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। ভাতটা তো একটু দেরিতে বসাবো, শীতের দিন বলে। আর গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে 9ই ডিসেম্বর, সোমবার। সকাল থেকে ভিডিও শুরু করেছি, সামনে এসে কথা বলা হয়নি। ওখানে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে, আর কি হচ্ছে সব বলে দিলাম। ওদিকে মুসুরির ডাল আগেই সকালে ফোড়ন দিয়ে রেখেছি। সরি, একটা ফোন এসে গেছিলো। সেদিনকে মটর ডালের বড়া করে তরকারি করেছিলাম, কিছুটা মটর ডাল বাটা আছে, খাবার আগে ভেবেছি দুটো করে একটু বড়া ভেজে নেব। উচ্ছে আলু সেদ্ধ, মটর ডালের বড়া ভাজা, ডাল, আর সঙ্গে ট্যাংরা মাছের ঝোল। এই চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো দেখাই। আলু দিয়ে গাজর দিয়ে ধনেপাতা ছড়িয়ে ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে এবার নামাবো, নামিয়ে এখানটায় রাখবো। আর এবার একটু উচ্ছে আলুটা সেদ্ধ করব। রান্না করতে করতে কিছু বাসন ধুয়ে নিয়েছি। এই যে ডালের ব্যাটার রেডি করে রাখাই ছিল, শনিবার দিন করেছিলাম, একটু বেশি হয়েছিল। আর এখন কড়াইটা গরম করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এই যে বাসন মেজে গেছে, তোলা হয়নি। আর আকাশের কি অবস্থা, অন্ধকার হয়ে আসছে। এরকম ওয়েদারে না কিছু কাজ করতেও ভালো লাগে না। খেতে বসবো, কটা বড়া ভেজে নিই। হাত দিয়ে আর তুলবো না, চামচে দিয়ে দিয়ে দেব। আজকে দেরি হয়ে গেছে। তোমাদের অনেকের কাছেই হয়তো আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছচ্ছে না। তো যদি নোটিফিকেশান না পৌঁছায়, সেক্ষেত্রে একটু চেষ্টা করো, আমার চ্যানেলের নামটা টাইপ করলেই দেখবে আমার চ্যানেলে ভিডিও এসছে কি না। আমি কিন্তু এখন চেষ্টা করছি একদিন ছেড়ে ছেড়ে যাতে ভিডিও দিতে পারি। তো এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমার মনে হচ্ছে অনেকের কাছেই হয়তো আমার চ্যানেলের নোটিফিকেশান পৌঁছচ্ছে না। তো এভাবে তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো। বড়া, নুন, কাঁচা লঙ্কা শুকনো করে মেখে খাবে। আর এখানে আছে উচ্ছে কুমড়ো আলু সেদ্ধ, এই যে গাজর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, ধনেপাতা দিয়েছি, একটু কড়াইশুঁটি দিয়েছি। আর এই যে বাকি সব এখানে বাড়বো। ক্যামেরার আলোটা কেমন লাগছে ওয়েদারের জন্য, লাইটও কিন্তু জ্বালা। আর এই যে বাকি মাছের ঝোল, ভাত সব এরকম। এবার বাড়াবাড়ি করবো বাকিদেরটা, শুধু হাজব্যান্ডের থালাটা বেড়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে।